হ্যালো এভরিওয়ান, আমি করুণা। তোমাদের সাথে আজ আমি চিকেন কষা রেসিপি শেয়ার করছি। দেখো, এখানে প্রথমে আমি গোটা গরম মশলাগুলো নিয়ে নিয়েছি, তারপর কুচিয়ে রাখা সব কিছু কুচিয়ে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কী কী নিয়েছি। তারপর নিয়েছি মাংসকে ম্যারিনেট করে নিয়েছি। তারপর একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও ইউজ করতে পারো, যেহেতু আমাদের বাড়িতে সাদা তেল খাওয়া হয় তাই জন্য আমি সাদা তেল এখানে ইউজ করেছি। তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করবে। তারপরে এখানে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভাজার জন্য প্রথমে দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজার পর তারপর দেখো কি করি, একটু ভেজে নিচ্ছি ভালো করে। তারপর ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রেখে দেবো। তারপর গোটা গরম মশলাগুলো এতে এবারে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবারে আদা বাটাটা দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদা বাটাটা দেবো। পেঁয়াজটা একটু লাল হলেই তারপর আদা বাটাটা দিতে হবে। তারপর দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আদা বাটাটা দিয়ে দেব। আদা রসুন এতে দুটোই একসাথে বাটা আছে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। প্রথমে দিতে আমার মনে ছিল না, তোমরা প্রথমেও দিতে পারো বা ভাজা হয়ে গেলেও দিতে পারো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেব টমেটো কুচি। তারপর দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটুখানি স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো। টমেটোটা ভাজার জন্য একটু লবণ দেব। দেখো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। তারপর এটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে দিতে পারো, আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়েছি। তারপর স্বাদ মতন একটু জল দিয়ে কষিয়ে নিয়ে একটু কষাবো। কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো মাংসগুলো। তার আগে আমি ধনেপাতা দেব, কারণ এটা ধনেপাতাটা একটু ভাজা ভাজা না হলে ভালো লাগবে না মাংসের মধ্যে। তো ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর একটু কষিয়ে নিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে এবারে ভালো করে কষতে হবে। দেখো এখানে আমি মাংসটা ভালো করে কষিয়েছি, তোমরা এইভাবে ভালো হবে। কষিয়ে নেওয়ার পর অলরেডিটা ফোন কষিয়ে নেওয়ার পর আমি এখানে হালকা, যেহেতু এটা কষা কষা হবে, আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু আলুর জন্য শুধু জলটা দিতে হচ্ছে, আলুটা নালে সিদ্ধ হবে না। তো এখানে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর খুলে এবারে নামানোর সময় গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবারে নামিয়ে নেবো। আজকের মতন টাটা, বাই বাই।